নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের দানবীর কর্ণ নাট্যাংশটি নিয়ে। এই দানবীর কর্ণ নাট্যাংশের আলোচনায় আমি তোমাদের মূল গ্রন্থ, বিষয়বস্তু, কবি পরিচয় আলোচনা করে দিয়েছি এবং প্রথম দিনের যে টেক্সট আলোচনা সেটাও আমি লাইন ধরিয়ে ধরে করিয়ে দিয়েছি। আজ আমি আলোচনা করব দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা। এই দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা পূর্বে প্রথম দিন কি আলোচনা করেছি সেটা সংক্ষেপে একবার বর্ণনা করে দিচ্ছি। আমরা দেখলাম কি না, নেপথ্যে একটা কণ্ঠস্বর শোনা গেল, কেউ একজন ভিক্ষা চাইছে। কর্ণ সেই কণ্ঠস্বরটা শুনে বুঝতে পারলো এটা কোনো এক বীর্যবান ব্যক্তির কণ্ঠস্বর, কারণ সেই কণ্ঠস্বর কোনো শ্রেষ্ঠ ব্রাহ্মণের নয়। সেই কণ্ঠস্বর শুনে তার ঘোড়াগুলো যেতে যেতে কান খাড়া করছে, চঞ্চল চোখকে স্থির করছে, তাদের মুখের সামনের অংশকে বাঁকা গলার কাছে নিয়ে আসছে, লাঠির মতো তাদের দীর্ঘ দেহ যেন শরীরে আঁকা অঙ্গগুলোর মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেই ধীর শান্তযুক্ত কণ্ঠস্বর শুনে কর্ণ তাকে প্রথম ডাকতে বলল কাউকে, তারপর সে নিজেই ডাকতে গেল এবং মঞ্চে প্রবেশ ঘটল কার না, ব্রাহ্মণের। আসলে ব্রাহ্মণ ছিল কে না, ইন্দ্র। সে ব্রাহ্মণ রূপ নিয়ে প্রবেশ করছে। ব্রাহ্মণ নিয়ে প্রবেশ করে ইন্দ্র তার যে বাহন মেঘ ছিল সেই মেঘকে সূর্যের সঙ্গে ফিরে যেতে বলছে, আর কর্ণের কাছে গিয়ে বলছে বিপুলতর ভিক্ষা চাই। কর্ণ সেটা শুনে অত্যন্ত প্রসন্ন হয়েছে এবং তিনি ধন্য হয়েছে যে কারণ যে এই ব্রাহ্মণ তার কাছে এসে প্রার্থনা চাইছে, মানে কোনো কিছু দান চাইছে। কারণ এই ব্রাহ্মণ সাধারণ ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণের চরণ যুগল শ্রেষ্ঠ রাজাদের মুকুটের মণি দ্বারা রঞ্জিত এবং ব্রাহ্মণের মস্তক শ্রেষ্ঠ ব্রাহ্মণদের চরণ ধুলা দ্বারা পবিত্র। সেই ব্রাহ্মণকে কর্ণ নমস্কার জানাচ্ছে বা প্রণাম জানাচ্ছে। আর সেই নমস্কার বা প্রণাম শুনে সেই শক্র বা ইন্দ্র মনে মনে ভাবছে যে যদি দীর্ঘায়ুজীবী হওয়ার আশীর্বাদ দেয় তাহলে দীর্ঘায়ু হয়ে যাবে, আর যদি না বলে তাকে মূর্খ ভেবে তাকে নিন্দা করতে পারে। তাই দুটোকে বাদ দিয়ে কি বলবে এই ভেবে সে বলল যে চন্দ্রের মতো, সূর্যের মতো, হিমালয়ের মতো, সাগরের মতো তার যশ বা তার খ্যাতি প্রতিষ্ঠা পাক। কার না, কর্ণের। এই এতটা পর্যন্ত আমি তোমাদের আলোচনা করেছিলাম প্রথম দিনের টেক্সট আলোচনায়। আজ আলোচনা করব দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা। তো আমি আলোচনা করছিলাম সন্ধিবিহীন পাঠ ধরে। কি রয়েছে দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা? কর্ণ বলছে, ভগবান কিং ন বক্তব্যম দীর্ঘায়ু ভব ইতি। ভগবান কিং ন বক্তব্যং দীর্ঘায়ু ভব ইতি, মানে হে ভগবান বা হে দেব বা হে পূজনীয়, কিং না বক্তব্যম, এটা কি উচিত দীর্ঘায়ু ভবতে ইতি, অর্থাৎ এটা কি বলা উচিত নয় যে দীর্ঘায়ুজীবী হও বা দীর্ঘায়ু হও। বলছি ভগবান হে পূজনীয়, কিং না বক্তব্যম, এটা কি উচিত নয় দীর্ঘায়ু ভব ইতি, মানে দীর্ঘজীবী হও বা দীর্ঘায়ু হও, এটা কি বলা উচিত নয়? অথবা এতদেব শোভনম, অথবা এটাই সুন্দর। এটাই সুন্দর মানে যেটা বলেছে এটাই সুন্দর। কুতঃ, কেননা ধর্মহি যত্নই পুরুষেন সাধ্য ভুজঙ্গ জিহা চপলা নিপশ্রিয় তস্মাৎ প্রজা পালন মাত্র বুদ্ধা হতেসু দেহেসু গুণা ধরন্তে। বলছে ধর্মহি যত্নই পুরুষেন সাধ্য ভুজঙ্গ জিহা চপলা, অর্থাৎ পুরুষের মানুষের দ্বারা যত্নই অনেক যত্নে ধর্মহি সাধ্য, অর্থাৎ ধর্ম সাধন করা উচিত বা ধর্ম অর্জন করা উচিত। মানুষের অনেক যত্নে ধর্ম সাধন করা উচিত বা ধর্ম অর্জন করা উচিত। কারণ কি, নিপশ্রীয় রাজার সম্পদগুলো ভুজঙ্গ জিহা চপলা, অর্থাৎ সাপের জীবের মতো চঞ্চল। রাজার সম্পদগুলো সাপের জীবের মতো চঞ্চল। তসমাৎ, তাই প্রজা পালন মাত্র বুদ্ধা, অর্থাৎ প্রজা পালনের বুদ্ধিতে দেহেসু হতেসু, অর্থাৎ দেহ নষ্ট হলেও গুণা ধরন্তে, গুণগুলি জীবিত থাকে। তাহলে কি বলছে
না ধর্মহি যত্নই পুরুষের সাধ্য ভুজঙ্গ জিহা চপলা নিপশ্রিয়। অর্থাৎ পুরুষের মানে পুরুষের বা মানুষের যত্নই অনেক যত্নে ধর্মহি সাধ্য ধর্ম সাধন করা উচিত, কারণ নিপশ্রিয় রাজার সম্পদগুলো ভুজঙ্গ মানে সাপের জিহা চপলা সাপের জীবের মতো চঞ্চল। অর্থাৎ রাজার সম্পদ সাপের জীবের মতো চঞ্চল। সম্পদ সবসময় চঞ্চল ভাবে, যেমন সাপ এদিক সেদিক ঘুরে বেড়ায় বা সাপের জীব যেমন চারদিকে সাড়া দেয় বা চারদিকে সাপের জীব যেমন চারদিকে তার জীবটাকে বিস্তার করে, ঠিক সেরকম ভাবে সম্পদ চারদিকে ছড়িয়ে পড়ে। তসমাৎ তাই প্রজা পালন মাত্র বুদ্ধা প্রজা পালনের বুদ্ধিতে হতেসু দেহেসু দেহেসু হতেছে অর্থাৎ দেহ নষ্ট হলেও গুণাধরন্তে গুণগুলি জীবিত থাকে বা গুণগুলি বর্তমান থাকে। কে বললো? কর্ণ বলল, কারণ ওই দীর্ঘায়ু জীবী আশীর্বাদ না দেওয়ায় তার মনে যে সংশয় হয়েছিল সেই সংশয় সে নিজেই নিবারণ করলো। বলছে যে গুণ হয়তো জীবিত থাকে দেহ জীবিত না থাকলেও। ভগবান হে পূজনীয় কিম ইচ্ছসি কি চাও কিম অহং দদামি কি আমি দেব। শক্র তখন বলছে মহত্তরাং ভিক্ষাং যাচে শ্রেষ্ঠতর ভিক্ষা চাই। কর্ণ বলছে কি মহত্তরাং ভিক্ষাং ভবেৎ প্রদাস্যে শ্রেষ্ঠতর ভিক্ষাই ভবেৎ প্রদাস্যে আপনাকে দেব। মহত্তর ভিক্ষাং ভবেৎ প্রদাস্যে শ্রেষ্ঠতর ভিক্ষাই আপনাকে দেব। শ্রুয়ন্তাং মদ বিভবা শুনুন আমার সম্পদগুলো। শ্রুয়ন্তাং মদ বিভবা শুনুন আমার সম্পদগুলো। বলছে কি গুণবৎ অমৃত কল্প ক্ষীরধারা বিবর্ষি দ্বিজবর রুচিতং তে তীব্র বৎসনম অনুজাতম তরুণম অধিকং অর্থি প্রার্থনীয়ং পবিত্রং বিহিত কনক সিংহং গো সহস্রং দদামি। কি বলছে আবার একবার বলছি গুণবৎ অমৃত কল্প ক্ষীরধারা বিবর্ষি দ্বিজবর রুচিতং তে তৃপ্ত বৎস অনুযাত্রম তরুণম অধিকং অর্থি প্রার্থনীয়ং পবিত্রং বিহিত কনক সিংহং গো সহস্রং দদামি। গুণবৎ গুণযুক্ত বলছে কি গুণবৎ মানে গুণযুক্ত অমৃত কল্প মানে অমৃতের মতো বা সুধার মতো ক্ষীরধারা বিবর্ষী অর্থাৎ দুধের ধারা বর্ষণকারী কি না দ্বিজবর। তার প্রথম ভাবে কি দ্বিজবর হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ দ্বিজবর মানে দ্বিজ মানে ব্রাহ্মণ হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ গুণবৎ অমৃত কল্প গুণবৎ মানে গুণযুক্ত অমৃত কল্প ক্ষীরধারা বিবর্ষী অর্থাৎ অমৃতের মতো ক্ষীরধারা দুধের ধারা বিবর্ষী বর্ষণকারী। রুচিতং তে তৃপ্ত বৎসানুযাত্রম রুচিতং তৃপ্ত বৎসানুযাত্রম বলছে মনোরম তৃপ্ত বৎস অনুযাত্রম মানে সন্তুষ্ট বাছুরেরা যার পিছনে পিছনে যাচ্ছে। তরুণম কম বয়সী অধিকং অধিক অর্থী প্রার্থনীয় অধিক পরিমাণে বা প্রচুর পরিমাণে প্রার্থীরা যাকে চায়। পবিত্র এরকম পবিত্র বিহিত কনক সিংহম অর্থাৎ সোনার সিং দিয়ে যাদের সিংগুলো সোনা দিয়ে মোড়া গো সহস্রঙ্গ দামি এরকম 1000টা গরু আমি দেব। তাহলে গরু দেবে প্রথম কর্ণ কি বললো গরু দেবে কেমন গরু সেই বর্ণনা দেওয়া হচ্ছে। বলছে দ্বিজবর হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ গুণবৎ অমৃতকল্প ক্ষীরধারা বিবর্ষী অর্থাৎ গুণযুক্ত দুধের মতো বলছে অমৃতের মতো দুধের ধারা বর্ষণকারী। রুচিতং মনোরম বা ঈপ্সিত তৃপ্ত বৎস অনুযাত্রম সন্তুষ্ট বাছুরেরা যার পিছনে পিছনে যাচ্ছে। তরুণম কম বয়সী অধিকং অর্থী প্রার্থনম অর্থাৎ প্রার্থীরা যাকে অধিক পরিমাণে চায় এরকম। পবিত্রং পবিত্র বিহিত কনক সিংহম অর্থাৎ যাদের সিংগুলো সোনা দিয়ে মোড়া গো সহস্রং দামি 1000 গরু আমি দেব। কে দেবে কর্ণ কাকে দেবে না ওই ব্রাহ্মণ রূপী শক্র বা ইন্দ্রকে। শক্র বলছে গো সহস্রমিতি 1000 গরু এই কথা মুহূর্তকং ক্ষীরং পিবামি এক মুহূর্তেই আমি দুধ পান করে নেব। ন ইচ্ছামি কর্ণ ন ইচ্ছামি অর্থাৎ নেচ্ছামি কর্ণ নেচ্ছামি অর্থাৎ ন ইচ্ছামি কর্ণ চাই না কর্ণ চাই না। কর্ণ বলছে কিং ন ইচ্ছতি ভবান আপনি কি ওটি চান না ইদম অপি শ্রুয়তাম তাহলে এটি শুনুন। এবার বলছি কি দেবে না ঘোড়া দেবে কেমন ঘোড়া সেটা বর্ণনা করছে। রবি তুরগ সমানং সাধনং রাজ অলক্ষা
সকল নৃপতি মান্যং মান্য কম্বোজ জাতম সুগুণম অনিল বেগং যুদ্ধ দৃষ্ট অবদানং সপদি বহু সহস্রং বাজিনাং তে দদামি। বলছে ঘোড়া দেবে কেমন, বলছে রবি তুরগ সমান, অর্থাৎ সূর্যের ঘোড়ার সমান। রবি তুরগ সমান অর্থাৎ সূর্যের ঘোড়ার সমান। আর কি না সাধনং রাজলক্ষ্য, সাধন মানে উপায় কার না রাজলক্ষ্য, অর্থাৎ রাজার সম্পদ লাভের উপায় স্বরূপ। সকল নৃপতি মান্যং অর্থাৎ সকল রাজাদের মান্য, অর্থাৎ সকল রাজাদের প্রশংসার যোগ্য। মান্য কম্বোজ জাতম অর্থাৎ প্রশংসনীয় কম্বোজ দেশে উৎপন্ন। সুগুণম অর্থাৎ গুণযুক্ত। অনিল বেগং অর্থাৎ বাতাসের মতো বেগবান। যুদ্ধ দৃষ্ট অবদানং যুদ্ধে যাদের পরাক্রম দেখানো হয়েছে এরকম। সপদি এখনই বহু সহস্রং অনেক হাজার বাজিনাং তে দদামি ঘোড়া তোমাকে দেব। কেমন ঘোড়া, আবারও বলছি রবি তুরগ সমানং সূর্যের ঘোড়ার সমান। তুরগ মানে ঘোড়া, সূর্যের ঘোড়ার সমান। সাধনং রাজলক্ষ্য অর্থাৎ রাজার সম্পদ লাভের উপায় স্বরূপ। সকল নৃপতি মান্যং অর্থাৎ সকল রাজাদের মান্য বা প্রশংসনীয়। মান্য কম্বোজ জাতম অর্থাৎ প্রশংসনীয় কম্বোজ দেশে উৎপন্ন। সুগুণম অত্যন্ত গুণযুক্ত। অনিল বেগং বায়ুর মতো বেগবান। যুদ্ধ দৃষ্ট অবদানং যুদ্ধে যাদের পরাক্রম দেখানো হয়েছে। সপদি এখনই বহু সহস্রং বাজিনাং তে দদামি অনেক হাজার ঘোড়া তোমাকে দেব। তখন শক্র বলছে কি অশ্বইতি ঘোড়া মুহূর্তকং আরোহামি এক মুহূর্তে আমি চড়ে ফেলবো। ন ইচ্ছামি কর্ণ ন ইচ্ছামি অর্থাৎ নেচ্ছামি কর্ণ নেচ্ছামি মানে চাই না কর্ণ চাই না। এই হলো তোমাদের দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা। কি বললো দ্বিতীয় দিনের টেক্সট আলোচনায়, তাহলে বললো কি যে আগের দিন যে বলেছিল যেখানে শেষ করলাম যে দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ দিল না, তাকে খ্যাতি বা যশ ছড়িয়ে পড়ার আশীর্বাদ দিল, সেটা কর্ণ নিজেই বলছে যে কেন বললো না দীর্ঘজীবী হও। আবার নিজেই বলছে হয়তো এটাই সুন্দর, কারণ মানুষের অনেকের ধর্ম অর্জন করা উচিত, ধর্ম সাধন করা উচিত। রাজার সম্পদগুলো সাপের জীবের মতো চঞ্চল, তাই প্রজা পালনে বুদ্ধিতে দেহ নষ্ট হয়ে যায় কিন্তু গুণগুলো জীবিত থাকে। তখন শক্র বলছে, তাই শক্রকে জিজ্ঞাসা করছে কর্ণ কি ইচ্ছা আপনার, কি চাও বলো। তখন শক্র বা ইন্দ্র বলছে শ্রেষ্ঠতর ভিক্ষা চাই। কর্ণ বলছে শ্রেষ্ঠতর ভিক্ষাই আমি আপনাকে দেব, তাহলে আমার সম্পদগুলি শুনুন। প্রথমে কি বললো গাভী দেবে, কেমন না 1000 গাভী দেবে, যে গাভীগুলো উত্তম গুণযুক্ত, সুধা বা অমৃতের মতো দুধের ধারা বর্ষণকারী, সন্তুষ্ট বাছুররা যার পিছন পিছন চলছে এরকম দেখতে মনোরম, কম বয়সী প্রার্থীরা যাকে বেশি করে চায়, পবিত্র, সিংগুলোর সোনা দিয়ে মোড়া এরকম 1000 গরু তাকে দেবে। সেটা শুনে ইন্দ্র বলছে গো ষষ্ঠ 1000 গরু আমি এক মুহূর্তে সমস্ত দুধ পান করে নেব, তাই চাই না কর্ণ চাই না। তারপর কি বললো না কর্ণ বলছে এটা চান না তাহলে অন্য কিছু শুনুন। বলছে সূর্যের ঘোড়ার সমান, রাজার সম্পদ লাভের উপায় স্বরূপ, সকল রাজাদের প্রশংসার যোগ্য, কম্বোজ দেশে উৎপন্ন, বায়ুর মতো বেগবান, অত্যন্ত গুণযুক্ত, যুদ্ধে যাদের পরাক্রম দেখানো হয়েছে এরকম অনেক, বলছে অনেক হাজার ঘোড়া আমি আপনাকে দেব। তখন ইন্দ্র বলছে কি ঘোড়া এক মুহূর্তে আমি আরোহণ করে ফেলবো বা চড়ে ফেলবো, তাই চাই না। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা। তো বাংলা অনুবাদ তোমরা দেখে নেবে এখান থেকে। তারপরে হচ্ছে কি শব্দার্থ। এখান থেকে যে প্রয়োজনীয় শব্দার্থগুলো হচ্ছে কি শোভনম মানে ভালো, যত্রই মানে যত্নের দ্বারা, সাধ্য মানে সাধন বা অর্জন করা উচিত, ভুজঙ্গ মানে সাপ, জিয়া চপলা মানে জিভের মতো চঞ্চল, নিপশ্রিয় রাজার সম্পদগুলি, হতেসু মানে নষ্ট, প্রজা পালন মাত্র বুদ্ধি অর্থাৎ প্রজা পালনের বুদ্ধিতে, ধরন্তে স্থায়ী হয়, প্রদাস্যে মানে দেব, মদ বিভবা আমার সম্পদগুলি, অমৃতকল্প অমৃতের মতো, রুচিতম মানে মনোরম, ক্ষীরধারা বিবর্ষী দুধের ধারা বর্ষণকারী, ক্ষীরম মানে দুধ, তৃপ্ত বৎসানুযাত্রম মানে পরিতৃপ্ত বা সন্তুষ্ট বাছুরেরা যাদের পিছনে পিছনে চলছে, অর্থী প্রার্থনিয়ম প্রার্থীরা যাকে প্রার্থনা করে বা চায়, বিহিত কনক সিংহম সিংগুলি যাদের সোনা দিয়ে মোড়া।
এই হলো তোমাদের দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা ও তাদের শব্দার্থ আলোচনা করে দিলাম। তোমরা এখানে সংস্কৃত উচ্চারণ দেওয়া আছে, এটা দেখে নিতে পারো, এবং বাংলা অনুবাদও দেওয়া আছে, এখান থেকে তোমরা এটা দেখে নিতে পারো। তো আমি তোমাদের দানবীর কন্যা থেকে পরপর দুদিন টেক্সট আলোচনা করে দিলাম। পরবর্তী দিন আমি তোমাদের তৃতীয় দিনের টেক্সট আলোচনা নিয়ে আসছি। আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।